পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো এরকম সোনাই হবে। কিন্তু দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়ে কিনে। কাগজ চিনেন? টাকা কাগজের, হয়তো একটু উন্নত, না হয় একটু অনুন্নত, কিন্তু যদি রহমতের ছোঁয়া লাগে তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কোরআনে এই জন্যই বলেন ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনতে চায় আমাদেরকে। কি দিয়া কিনবে? আল জান্নাহ। ঘোষণা আছে জান্নাত দিয়ে কিনব। জান্নাত চিনেন? আরে জান্নাত চিনেন? জান্নাত চিনলে তো এরকম অবস্থা হতো না, যুবকদের চুলের স্টাইল এতগুলা হতো না। 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, 31st নাইট হতো না। জান্নাত চিনে না তো এই জন্য মনে করে দুনিয়াতেই শেষ। কেউ মনে করে চিতাতে শেষ, আর আমাদের সমাজের যুবকরা মনে করে দুনিয়াতেই শেষ। আসলে দুনিয়াতে শেষ না, দুনিয়াতে শেষ না। এই জন্য রহমতের ছোঁয়া লাগলে, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম সোনা হয় লোহা, রহমতের ছোঁয়া লাগলে মানুষ হবে সোনা। লোহা যদি সোনা হয় ওটা বিক্রি হয় কাগজ দিয়া, আর মানুষ যখন সোনা হবে ওটা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। আর ওটা আমাদের নবীজি চোখে দেখা এসা আমাদেরকে বলছেন যে জান্নাত জিনিসটা কি। ঠিক না? না বলার মানুষ মনে হয় বলা পাই খুশি হয়ে গেছে, ঠিক না? বাস্তবিক না, না। জান্নাতের মাটি এই মাটি না, মুস্কার জাফরান দিয়া হবে জান্নাতের মাটি। কি দিয়া? মুস্কার জাফরান মিলায়া হবে জান্নাতের মাটি। দুনিয়ার বাড়ির মতো এরকম ছোট বাড়ি হবে না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। বিল্ডিং গুলো হবে একটা ইট সোনার, একটা রূপার। এটাও নিম্নমানের বিল্ডিং। দুটাকে আল্লাহ জোড়বে মুস্ক দিয়া, ছাদ পিটাবে মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, লিফট। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। দেখা ঈশা এই জন্যই চোখের পানি ঝরাইছেন। 23 বৎসর চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে যা দেখা আসলাম, উম্মত যদি হারায় ফেললো, এই দুঃখে কাঁদতেছি উম্মত যেন না হারায়। 23 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি থামে নাই। এমনকি মৃত্যু লগ্নেও থামে নাই, এমনকি আজও থাইমা নাই। কবর থেকেও উঠবেন কাঁদতে কাঁদতে, আর বলতে বলতে উঠবেন ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। উঠবেন কাঁদতে কাঁদতে, বলতে বলতে জিবরিল আইনা উম্মতি, উম্মত কোথায়? ময়দান তো খালি, ময়দান তো খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে না, শান্ত হন। যদিও আমার দেশে গয়না বলা যাবে না, গয়না শেষ করা যাবে না। ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার দেশে আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল, এটা আমার দেশের লিডাররাও গয়না বলতে পারবে না।
কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, আর কত তাজা রক্ত জমিনে পড়ল, এটা আমার দেশের লিডাররাও গোনা বলতে পারবে না। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। মাহমুদ চিনেন? আল্লাহ দুটা চেয়ারই বানাইছিলেন কুদরত দিয়া, একটা নিজের জন্য, ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, ওটার নাম মাকামে মাহমুদ। কিন্তু আমাদের নবীজি বৈশা দেখবে না যে চেয়ারটা কিরকম, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছে হাউজে কাউসার নিজের হাতে পান করাবে, সে বসে তো বসে কি করা? আমি তো উম্মত আসার আগে হাউজে কাউসারে যায়া উম্মতের জন্য অপেক্ষা করব। বলবে তারপর বসেন, বলে তারপরে বসি তো বসি কি করা? আমি তো মিজানে যায় দেখবো পাল্লা সামনে চোখে কি চোখে না। যদি সামনে না চোখে তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে বলছিলেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন। সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে বলছিলেন আমাকে রাজি করে ছাড়বেন। আমি এই 4 টাকা জিনিস উম্মতের পক্ষে মিজানে ব্যবহার করব। আল্লাহ বলবেন তারপরে বসেন। বলবে আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠি দিয়া পার করায় দেব। কিন্তু আফসোস তো এখানেই, উম্মত তো 1000 বার দুরুদ শরীফ কেউ পড়ে না। সারা সপ্তাহ বাদ দিলাম, শুক্রবারে তো আবেদন করছিলেন, অনুরোধ তো করছিলেন, আবেদন তো করছিলেন, সুয়ালি হাত তো পাচ্ছিলেন যে শুধু শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমাদের বন্ধের দিন থাকবে, শুক্রবারেই তো বন্ধ, বেশি বেশি দুরূদ পড়ো। একজনও তো বলতে পারবে না যে আমি শুক্রবারে 1000 দুরূদ পড়ি। কোন যুবক বলতে পারবে না আমি 10 বার পড়ি। লম্বা না শর্ট যদি পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু যদি পড়তো, দুরুদের গাঠি দিয়ে তো পার করবে। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে কথার শুরু যেটা ছিল, লোহায় পরশ পাথরের ছোঁয়া লাগলে সোনা হয়, কিন্তু মানুষ কিনে কাগজ দিয়া। রহমতের ছোঁয়া যদি আমাদের উপরে লাগে, মানুষের উপরে লাগে, তাইলে মানুষও সোনা হয়। ওটা কিনেন আল্লাহ জান্নাত দিয়া। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? 3টা। কয়টা? সবচেয়ে মজা হলো জান্নাতের, একটু পিছের থেকে নিয়ে যেতেছি, যা মনে চাবে তা মিলবে। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে লাগবে তাই, মনে আসবে তাই মিলবে। দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে যুবকদের সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? সত্য তো। আমাদেরও অনেক কিছু চোখে লাগে, কিন্তু কখনো টাকা নাই তো জিনিস মিলে না,
কখনো টাকা থাকলে কখনো টাকা নাই দেখা জিনিস আছে, টাকা নাই তো মিলে না। আবার কখনো টাকা আছে জিনিস নাই তো মিলে না। সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আরেকটাও আছে মজা, যেটা মাঝে মাঝে আল্লাহ বাইর করে দিবে, মাঝে মাঝে দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মাঝে মাঝে বাহির করে দিবে, বাহির করে তাক লাগায় দিবে। জান্নাতি তাক লাগা যাবে যে এটা কোত্থেকে আসে, এটা হলো কি করে। মাঝে মাঝে দিবে, মাঝে মাঝে। এই জন্য হাদিসে আছে একদিনের কাহিনী, জান্নাতীকে আল্লাহ একটা ফল পাঠাবে, ফল। তো কাপড় দিয়ে ঢাকা থাকবে, ফেরেশতা খুলে দিবে যেটা আল্লাহ পাঠাইছে, খাও। বলবে এই ফল তো আমার এখানেও আছে। বলবে তুই খায়া দেখ না। তো কাইটা যখন খাবে, তো জান্নাতে যত হাজার ফল আছে সমস্ত ফলের মজাই একটার ভিতরে ঢুকানো থাকবে। আল্লাহ রসুল চোখে দেখা আয়েশা বলছে। ওই সোনা বানানোর জন্যই আল্লাহ চাইছিলেন, কিন্তু আফসোস চাইলে কি হবে। আল্লাহ তো চাইছেন বটে, কিন্তু আমি তো চাই না। এই জন্যই কথা শুরু করতেছি, কিন্তু এই জন্যই বলে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হিসাবে যদি জন্ম নিলেই মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, রাত্র অনেক হইতেছে কিন্তু লম্বাও করা যাবে না। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, সব 2 অক্ষর দিয়ে বানাইলেন, যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, যার মতো সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই, যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, যেই মানুষটার হাতে আল্লাহ দুনিয়াটাকে উঠায় দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরো দুনিয়ার আধিপত্য যেই মানুষটাকে আল্লাহ দিয়া দিলেন। শুধু দুনিয়া দেন নাই, যেই মানুষটাকে আল্লাহ আখিরাত পর্যন্ত দিলেন। ফেরেশতারা প্রথমে অমত পোষণ করছিল, বানায়েন না মানুষ। ফেরেশতাদের উক্তি এটাই ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বলেন যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। যদি যুবক আল্লাহকে না বলতো, তাহলে যুবকের এই রূপরেখা হইতো না যেই রূপরেখা এখন দেখা যায়। আমরা পুরুষত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করি নাই। যদি বলতে দেরি না হইতো, তাহলে পুরুষের এই রূপরেখা কেন হতো? নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। নাইলে নারী বেপরদা কেন চলবে? বলেন। এরকম প্রত্যেক শ্রেণী পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। ফেরেশতাদের মুক্তি এটাই ছিল, কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে দুনিয়াতে। তো আল্লাহ মানুষ বানায় ফেলছেন, তো ফেরেশতাদের অনুরোধ ছিল, আবেদন ছিল, এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর উত্তর ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে আমি হুকুম দিয়ে তৈরি করছি। হাতের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে?
তো আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? বলছে আমি মানুষকে দুনিয়া দিলাম, আখেরাত দিলাম। দুনিয়াও দিলেন, আখেরাতও দিলেন। তারপরে ফেরেশতারা জিজ্ঞেস করছে আমরা কি করব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। জানি না বলার মানুষ যদি এই শরীরটা ফেরেশতা দিয়া পরিচালিত না হইতো, বা আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়ে যদি পরিচালিত না হইতো, তাইলে এই শরীরটা পরিচালনা করার জন্য ফতুর হয়ে যেতে হইতো। ফতুর বোঝেন? হ্যাঁ বলেন তো, 1 লিটার পানির দাম কত আপনাদের এখানে? 30 টাকা, ঠিক তো? হ্যাঁ, পানির দামে যদি অক্সিজেন কিনতেন তাহলে ডেলি কয় টাকা অক্সিজেনের জন্য দিতে হতো? 550-কে 30 দিয়ে গুণ দেন না, দেখেন তো কত হয়। মনে হয় 16,500 হবে। গুণ দিয়ে দেখেন, মোবাইল তো লগেই আছে। 16,000, 15,900, 550 লিটারকে গুণ দিতে হবে 30 দিয়া। মনে হয় আমি ম্যাথমেটিক্সে কাঁচা, ঠিক না? 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। অক্সিজেনের বিল 550 লিটার অক্সিজেন নেন আপনি ডেলি। রঙে আসি তো নাই তো, মনে হয় বোলায় কোনো ডায়ালিসিস সেন্টার আছে? কোথায়? চরফেশন আছে। একবার ডায়ালিসিস করতে কয় টাকা নেয়? আচ্ছা, মাইনা নিলাম 3,000, তাইলে ডেলি 1,08,000 টাকা শুধু ডায়ালিসিসের বিল দিতে হতো। আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে, 36 বার। 1,08,000 টাকা ডেলি দিতে হতো ডায়ালিসিসের ফি। বিল যদি 3,000 হতো, 3,000 বাদ দেন, 100 টাকা করে দিলে হলো 3600 টাকা ডেলি বিল দিতে হতো ডায়ালিসিসের। শ্বাসের বিল যদি 1 পয়সা দিতে হতো, 1 শ্বাস 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। প্রতিদিন 3 বেলা খান, নাক গ্রান শুনগা বলে এটা মুখে যাবে কি যাবে না। যদি গ্রান ঠিক থাকে তো নাক বইলা দেয় ভিতরে ঢুকা। যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো, চেক করতে হইতো, গ্রান যদি নির্ণয় করতে হইতো প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারের মাধ্যমে, তাইলে কয় টাকা দিতে হইতো 3 বেলায়? হিসাব করেন বাড়িতে যায়। শুধু শুধু আল্লাহ বলে না ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা করিস। শুধু শুধু কোরআন বলে না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে যাকে সব কিছু দিয়া দিলেন, ওই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম বলতেন না, বাল হুম আযাল বলতেন না, মাসালুহুম কামাসালিল কালব বলতেন না, কুকুরের ন্যায় বলতেন না, জানোয়ারের চেয়ে অদম বলতেন না।
যে মানুষটার সৌন্দর্য সবকিছু দেখার পরে, জানি না আপনারা মানবেন কি মানবেন না, কারিগর কখনো জিনিস বানাইতে 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 কখনো এমন একটা হয়ে যায় তার হাতে যে সে নিজেই তাক লাগা যায়, এত সুন্দর হইল কি করে। মানুষ বানানোর পরে মনে হয় আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, আল্লাহই মনে হয় হাতে নিয়ে বলতেছে এত সুন্দর হইল কি করে। শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় রাখবো, তোর মাথায় রেখে দিলাম। ভালো আর কাকে বাসবো, তো চিৎকার দিয়া বলে দিলেন ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। যদিও আগেও একটু বলছিলেন ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, যদি জন্ম নিলেই মানুষ হতো তাইলে আল্লাহ হাতের বানানো মানুষকে কোনোদিন জানোয়ার বলবেন না, জানোয়ারের চেয়ে অদম বলবেন না, কুকুরের ন্যায় বলতেন না। মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য, ওই মানুষ হওয়ার জন্য একটু আগেই বলতেছিলাম যেই মানুষকে আল্লাহ কিনবে কিন্তু কাগজের বিনিময়ে না, জান্নাতের বিনিময়ে, ওই মানুষ হওয়ার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস দিছিলেন। ওই মানুষ হওয়ার জন্যই নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দে, নিজের ভালোবাসায়, নিজের চয়েজের মাধ্যমে। আপনি মুসলমানের ঘরে সদিচ্ছায় আসেন না, আপনি জানেন না মুসলমানের ঘরে আপনি সদিচ্ছায় আসেন নাই। হতে পারে আমার যুবকরা বলবে বা আমার সমাজের এক শ্রেণীর লোক বলবে যে ইসলামের ঘরে আইসা লাভটা কি হইল। হ্যাঁ, হয়তো হইতে পারে এই প্রযুক্তির জগতে, এই বিজ্ঞান সম্মত দুনিয়ায় আমি আপনাকে বুঝাইতে পারবো না, এটা আমি মানি, কিন্তু কালকে বুঝবেন, কালকে বোঝা যাবে, অবশ্যই কালকে বোঝা যাবে, অবশ্যই কালকে বোঝা যাবে। কাল যেটাকে বলতেছে কালকে বোঝা যাবে, অর্থাৎ মৃত্যুর পরে বোঝা যাবে, পরে। নাইলে কোরআনে কোনদিন বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, মুসলমান হিসাবে এসো। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাইলে এই কথা কোনদিন চিৎকার দিয়ে বলতেন না। আজকে হয়তো আমি বুঝাইতে পারবো না, আর এটা আমার সমাজের দিকে দেখলে এটাই মনে হয় যে আমার সমাজ লজ্জিত যে আমি মুসলমানের ঘরে আসলাম, তো আসলাম কেন? আমি যদি অন্যদের ঘরে আসতাম, নাইলে আমার যুবক চুল এই স্টাইলে কাটবে কেন? নেটে দেখা তো এরা চুল কাটে। এই অঞ্চলেও 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। 100 টাকার চুল ঈদের রাত্রে 500 1000 দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। যদি ইসলামই পছন্দ হইতো, বোঝা গেল ইসলাম পছন্দ করে না। কিন্তু কালকে বোঝা যাবে, কালকে। কথা লম্বা করতেছি না। আছে আমাদের সমাজে কিছু লোক আছে শুধু কাগজে মুসলিম। কাগজে মুসলিম বুঝেন কি? কাগজে মুসলিম বুঝেন? যেইখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, এটার নাম হলো কাগজে মুসলিম। আর সমস্ত কাগজ এখন অনলাইন। আপনি এখানে ইসলাম লিখতে দেরি,
অনলাইনে সারা দুনিয়ায় যাইতে দেরি হয় নাই। যখন কিয়ামতের দিন ওরা জিজ্ঞাসা করবে দুযোগে যে তোরা তো কাগজে ইসলাম লিখতি, আমরা অনলাইনে দেখতাম, কিন্তু এই লেখাটা তোদেরকে কোন লাভ দিল? তোরা তো আমাদের সাথে এক জায়গায় আছিস। ওই দিন আল্লাহর রহমতে জোশ উঠবে। ওই দিন আল্লাহ জাহান্নাম থেকে যখন বাহির করবে, তো কোরআন চিৎকার দিয়া বলতেছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা বলবে, আমরা যদি কাগজও মুসলমান হতাম তাইলে হয়তো আজকে বাহির হওয়ার সুযোগ হইতো। কিন্তু আজকে তো ইসলাম লাইক করে না। যদিও আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার জন্য, সোনা হওয়ার জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, কিন্তু ইসলাম তো নাই। ইসলাম তো আমার সমাজ লাইক করে না। ইসলাম তো আমার শিক্ষিত সমাজ ভালোবাসে না। আমার যুবকরা বাসে না, যুবতীরা বাসে না। মুসলমানের ঘরে তো জন্ম, কিন্তু ইসলামের রং কতটুকু আছে বলেন? কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? এই জন্যই তো আল্লাহ কোন এক পর্বে বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও রং হারায় ফেলে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আইসা, ইলা আইন, কই চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, বল তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, বল তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, বল তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তি আর সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? তারপরেই তো আল্লাহ বলে, ফাইলা আইন, কই চললি? কোথায় চললি? ওই মানুষ বানানোর জন্য যাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে, আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন। আফসোস, আফসোস, আফসোস। বুঝবেন কি বুঝবেন না জানি না। এই অঞ্চলে তো নাই, কোত্থেকে বুঝবেন? জিনুকে মাঝে মাঝে মুক্তা হয়, জানেন তো? হ্যাঁ, তো কবি লিখছিল যে পানি মে রহকর পানি কা মুহতাজ। জিনুক কিন্তু পানিতেই থাকে, কিন্তু ওই পানি দিয়া মুক্তা হয় না। বৎসরে একবার আধবার বৃষ্টি বর্ষণ হয়, যে বৃষ্টির ফোঁটা মুখের ভিতরে গেলে মুক্তা হয়। মুসলমানের ঘরে জন্ম, আজকে ইসলামের ছাপ নাই। চেহারাটা কালকে কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন এখানে? যদি পরিচয় চলতো, রাগ হেন না, পরিচয় যদি চলতো, তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি। আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কোন জায়গায় তার কবর, কার পাশে কবর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। যেই কবরস্থানকে ওলামারা বলে জান্নাতুল মুআল্লা। জিজ্ঞাসা করেন বলে কি বলে না, উপরের জান্নাত। আজকে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসে। চিনেন কে? চিনেন? আরে চিনেন?
শুধু চাচাই চিনেন আর কিচ্ছু চিনেন না, ঠিক না? যাকে দেখলে পারস্য সম্রাট চেয়ার ছেড়ে দাঁড়ায় যেত, যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত, সেলুট। দুনিয়া আপনার কাছে আমার কাছে কতটুকু আছে? যদি মুসলমানের কাছে থাকতোই তাইলে 250 কোটি মুসলমান বর্তমানে, 60টা মুসলিম দেশ, কয়টা সংখ্যা কত? 250 কোটি দেশ, কয়টা? 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কেউ পরে না। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, অহংকারী বললে বলতে পারেন 103টা দেশ দেখা ফেলছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। 7 মহাদেশ দেখা শেষ। 8টা আসলে চিন্তা করব, দেখবো কি দেখবো না। দেখা বলতেছি, দেখা। এটার থানার নাম কি? আচ্ছা, পুরান থানা তো চরপেশনে, ঠিক না? হ্যাঁ, এই চরপেশনে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোন একটা দেশে নাই ব্যবহৃত এত কাপড় আলমারিতে। মনে হয় বুঝে আসে না। তাইলে আপনি পুরান কাপড় ইম্পোর্ট করেন কোত্থেকে? পুরান কাপড় বাংলাদেশে ইম্পোর্ট হয় না? না, হয় না। শীতের সময় পান কোত্থেকে? এগুলো সব ইউরোপ থেকে আসে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার থেকে আসে। আপনার দেশে যেরকম ডাস্টবিন আছে ময়লা রাখার জন্য, প্রত্যেক রাস্তায় রাস্তায় লাগানো আছে পুরান কাপড় ড্রপ করার জন্য। নাই এখানে কেউ ইউরোপ ঘুরে আসছে? মুসলমানের চেয়ে কাপড় বেশি কেউ পড়ে না, মুসলমানের চেয়ে আইটেম বেশি কেউ খায় না। পেপার পত্রিকা মনে হয় দেখেন না, ঠিক না? মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। সারা দুনিয়ার বিজাতিদের এক স্লোগান, মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। একমাত্র মুসলমানই ব্র্যান্ড ব্যবহার করে, দামি দামি কাপড়। কে পেপার পত্রিকা দেখেন না? সামান্য সরকারি কর্মচারী গেঞ্জি কিনছে 60,000 টাকা দিয়া, কি নাই? টি শার্ট কিনছে 2.5 লাখ টাকা দিয়া, নাই? রাডু গড়ি কিনছে 32 লাখ টাকা দিয়া, নাই? জুতা পরে 20 লাখ টাকার, পায়ে দেয় না মাথায় দেয়? তারপরেও দুইবারে, গত অক্টোবর, এই অক্টোবরে জাতিসংঘের 2টা সেমিনার গেল। 60 দেশের 60 দেশের প্রতিনিধি ছিল, অভিভাবকরা ছিল, 60 দেশের কর্ণধাররা ছিল, 60 দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা ছিল, 60 লক্ষ ইহুদি, ছোট একটা ইসরায়েল দেশ, এটার বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। কেউ দেখাইতে পারলে ওর জুতা আমার এই গাল। এই দুরবস্থা কেন? সোনা বানানোর জন্য তো আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। এই জন্যই আমার কথা শুরু ছিল, মানুষ হলেই মানুষ হয় না। মানুষ বানানোর জন্যই আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল, যে মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, মানুষের মতো মানুষ হও। তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো, অস্তিত্ব তো দিছিলেন বটে। এই জন্যই তো আজকে এই দুরবস্থা। 250 কোটি
70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমান শাসকরা আমার কথা মানবে না। আজকে 250 কোটি মুসলমান বলুক যে 5 বছর আমরা কোনো কাপড় চোপড় কিনাকাটি করব না, যা পুরান ঘরে আছে ওটা দিয়া কাটায় দিব 5 বছর। দেখেন সারা দুনিয়া আপনার পায়ের নিচে আসে না না আসে? সারা দুনিয়া আপনার পায়ের নিচে আসবে। কিন্তু বিলার গলায় ঘন্টি বাঁধবে কে? এই জন্যই দুরবস্থা। দ্বিতীয়, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খোলা দিয়েছিলেন। আপনি কার উম্মত আপনি জানেন না। তুলনা করতে পারবেন কি পারবেন না জানি না, এতটুকু শুধু বুঝেন যে উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছে। শুধু একজনেরটা আল্লাহ কবুল করছেন, ঈসা আলাইহিস সালাম। অচিরেই উনি নাইমা আসবে, বেশি দিন বাকি নাই, অচিরেই নাইমা আসবে উনি। এছাড়া কারোরটা কবুল করেন না। উম্মতে মুহাম্মদী বানায় আপনাকে ভাগ্য খোলা দিয়েছিলেন। চলেন 4টা দিয়া বুঝাইয়া দেখি বোঝেন কিনা। ওই মানুষের মতো মানুষ হওয়ার জন্য উম্মতে মুহাম্মদী তাও বাছাই করে বানাইছেন, বাছাই করে। কোরআন বলে হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। বাছাই বোঝেন? পুরা বাজার দেখা একটা কিনা, পুরো বাজার বসে 100, 150, 200-র ভিতরে হাত লাগায়া যেটা পছন্দ হয়েছে ওটা উঠায় নিয়ে আসছে। এটার নাম হলো বাছাই। আল্লাহ বলে তোদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছে এইভাবে বাছাই করা। খোলা দিছিলাম ভাগ্য। নাইরা আদম আলাইহিস সালাম কেন বলবে? যিনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উনি কেন বলবে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা? যদি নাই হতো তাইলে আমি একটা ভুল করলাম, 350 বৎসর আমাকে কেন কাঁদাইলো, তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা ডাইকা ডাইকা মাফ করে দিবে। জিজ্ঞেস করেন উলামাদের থেকে হাদিস আছে না নাই? হাল মিন মুস্তাগফির ফাগফির লা আছে না নাই? জিজ্ঞেস করেন এই মাদ্রাসা। দ্বিতীয় একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানায়া দিল। জানেন না? জানেন না কি ভুল করছে? আরে বলেন না, গন্ধম খাইছে, ঠিক না? সত্য তো? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এই যুবকরা বলো বুকে হাত দিয়া, ওরা সারা দিন নেটের ভিতরে, আমি গানের কথা বলতেছি না, নাচ দেখার কথা বলতেছি না, গান আর নাচ ছাড়া যা দেখে ওরা নেটের ভিতরে, যদি মা বাপ জানতো, আমাদের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য হিসাবে যদি মা বাপ জানতো, আমার বিশ্বাস এক মা বাবা ওই যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন ওদেরকে, 2 জন 3 জন, আমি নাম বলবো না, আমি বলে দিতে পারি এরা কি কি দেখে। কিন্তু লুকায় কে? হ্যাঁ, আল্লাহ তো উল্টা বলতেছে, তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ কইরা মজা পাস, আমি লুকায়া মজা পাই। আদম আলাইহিস সালামেরটা তো বলে দিলেন সবাইকে। তৃতীয় কেমন ভালোবাসা! একটা ভুল করলাম, আমার স্ত্রী থেকে আমাকে 350 বৎসর দূরে সরাইয়া দিল। একজন জিদ্দা, একজন শ্রীলঙ্কা।
উনি উনাকে টোকায়, উনি উনাকে টোকায় আর চোখের পানি জড়ায়। 350 বছর পরে আরাফার ময়দানে মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, বিশেষ একটা শব্দ ছাড়া রাত্রে যায় বিবির সাথে ঘুমাবে। বিশেষ একটা শব্দ বললে বিচ্ছেদ হবে, এছাড়া বিচ্ছেদ হবে। রাত্রে যে কোথায় ঘুমাবে? এক লেপে। আর কি চান? চতুর্থ বলে একটা ভুল করলাম, একটা ছিলাম জান্নাতে বাহির করে দিল। আর উম্মতে মুহাম্মাদির ভিতরে এলান করতেছে, ইন্নাল্লাহ হাসতারা, আমি তোমাদেরকে কিনতে চাই, ডাইকা ডাইকা কিনা জান্নাতে ঢুকায় যাবে। ওই উম্মত হইলেন আপনি বটে। মানুষ হওয়ার জন্য বলেন ওই নবীর আদর্শ কতটুকু বলেন না? রাগ হয়ে গেলেন? কান খুলা শুনে নেন। কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে কবরের। এটাই আসল প্রশ্ন, এটাই একটার ভিতরে তিনটা ঢুকানো আছে। বল, তোকে যে উম্মতে মুহাম্মাদি বানায় ভাগ্য খুলা দিয়েছিলাম, 80 বৎসরের বৃদ্ধ লোক যদি মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, ও যদি বলতে পারে যে আমি একটা রাত্র নিয়ে আসছি, একটা রাত্র, আল্লাহ যদি জিজ্ঞাসা করে 80 বৎসরে এক রাত্র, তো বুক টান করে বলতে পারবে, কেন 1 বৎসর 83 বৎসর 4 মাস না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 80 বৎসর 83 বৎসর 4 মাস ছিলাম, 80 বৎসর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের আমি পাবো, আপনি পাবেন না। না না, এই কান্নাই তো আমি কাঁদতেছি। যদি রমজানেও এই উম্মত 100% ইবাদত করত, 100% ইবাদত করত, আর 11 মাস যদি পশ্চিম দিকে তাকায়ও না দেখতো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো, কিরে 11 মাস, 1 মাস তো দেখলাম তোকে কোমরে গামছা বাঁধা ইবাদত করতে, আর এই 11 মাস তো তুই পশ্চিম দিকেও তাকাস না, কারণটা কি? তো বুক টান করে বলতে পারতো 1 মাস মানে 1 মাসই তো ছিল 70 মাস। কি রমজান কি 70 গুণ না? 12 বাদ দিয়ে দেন, তারপরও তো 58 মাসের পাওনা আমার। আমি 58 মাস আপনার কাছে পাবো। কার কারণে পাইলেন এই মাস? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইছি এই মাস। এই রাত্র কার কারণে পাইলেন? এই জন্যই আল্লাহ জিজ্ঞেস করবে, বল ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। কালকে কি প্রশ্নের জবাব দিবেন বলেন? সারাদিন নুন কার খান, কার খাই? একজনও তো নেই ডেলি 200 বার আল্লাহ বলে, এক যুবকও তো নেই ডেলি 10 বার আল্লাহ বলে। একটু আগেই তো দেখাইলাম, প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো, ডেলি কোটি টাকার বেশি বাজেট ব্যয় করে আল্লাহ আপনার উপরে। সময় নাই, নাইলে শরীরটা আমি খুইলা খুইলা প্রযুক্তির সাথে মিলায় দেখায় দিতাম, আপনি মানতে বাধ্য হইতেন যে আসলেই তো আমার উপরে আল্লাহ ডেলি কোটি টাকার উপরে খরচ করেন। কিন্তু 100 বার তো আল্লাহ বলি না। চলেন কথা শেষ দিকে নিয়ে যাইতেছি। উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য, কিন্তু আদর্শ তো নাই। বলেন নবীর আদর্শ কোথায় আছে? কোথায় নবীর আদর্শ? বিয়েতে, শাদিতে, হাটে, বাজারে, খেতে, খামারে, অফিসে, আদালতে,
মেইল ফ্যাক্টরি কোন জায়গায় আছে নবীর আদর্শ? না শোয়ায় না বোয়ায়, না কাপড় না চোপড়, না পোশাক না আশাক, না রূপ না রেখা, কোথায় আছে? বলে রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি, পায়ে হাত রাখি, কোথাও তো নবীর আদর্শ নাই, রূপরেখাও তো নাই। বইলা তো দিছিলেন বন্ধুকে, বইলা দেন আপনার উম্মতকে, কি বলবো কি বলবো? তো বলে বইলা দেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। আপনার উম্মত যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলবে, চাই একটা হোক, আমি ওকে দেখলে লজ্জা পাওয়া যাব, শাস্তি দিব না। না বলে দেন। তৃতীয় আসেন, তৃতীয়, আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিছিলেন মানুষের মতো মানুষ বানানোর জন্য। নাইলে ফেরেশতা কেন চিৎকার দিবে? আল্লাহ যখন সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন আর তহা তেলাওয়াত করছেন, তো শুনতে দেরি, ফেরেশতা আশ্চর্যান্বিত হইতে দেরি হন নাই। ফেরেশতা ঝুমা উঠছে, ফেরেশতাদের ভিতরে চিৎকারের তুফান চলে গেছে, এটা কেমন কালাম। তারপরে ফেরেশতারা স্লোগান দিছে, তুবা লি উম্মাহ, ওই উম্মতের জন্য সুসংবাদ যাদের ভিতরে এই কালাম নাজিল হবে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছিলাম, তুর পাহাড়, তখন আমার মনে উঠছিল যে এখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে ওনার ক্রেডিট কার্ড আমরা এখনো কিতাবে পাই, ওনাকে কালিমুল্লাহ বলা হয়, উনি আল্লাহর সাথে কথা বলেন। তখনই আমার মনে উঠছিল যে উনি যদি কালিমুল্লাহ হইয়া গৌরব করতে পারে, আল্লাহর সাথে কথা বলে গৌরব করতে পারে, তাইলে আল্লাহ তো কথা বলার জন্য ওনার কালাম আমার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, আমার হাতে দিয়া দিয়েছেন, আল্লাহ আমার সাথে কথা বলবে, তাইলে আমি কত গুণ বেশি গৌরব করতে পারি। কিন্তু রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এই মজমায় কয়জন আছে ডেইলি কোরআন তেলাওয়াত করে? বলেন। আপনি বলবেন আমি পড়তে জানি না, আমার কোনো আপত্তি নেই। আপনি পড়তে জানেন না, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু খুইলা দেখতে তো জানি না, তাও জানি না। হ্যাঁ, কয়জন আছে কোরআন খুইলা দেখে ডেলি? রাগ হয়ে গেলেন? রাগ হয় না, বুঝতে চেষ্টা করেন। কালামুল্লাহ তো দিছিলেন আপনাকে, নাইলে আপনার আমার নবী দুজাহানের বাদশাহ, কিয়ামতের রাজা, কেন চিৎকার দিবে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ? কোরআনকে যে সামনে রাখবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, নাইলে কেন আসবে মান আহাব্বাল কোরআন ফাকাদ আহাব্বাল্লাহ? কোরআন যে ভালোবাসে সে যেন আল্লাহকে ভালোবাসে। বলেন কয়জন ডেলি খুলা দেখি? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কোরআন খুলা দেখলে সওয়াব হবে কি হবে না? হ্যাঁ, হবে না হবে না? খুলা তো দেখি না। চলেন দ্রুত গতিতে আগে নিয়ে যাই। খুলা না দেখলেন, খুলা না দেখলেন, হায় 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 হায়, উঠায়া তো ডেলি একটা চুমাও দিই না। কয়জন ডেলি কোরআনকে চুমা দেন? 2-4 জন হবে, মাদ্রাসার ছেলে হইলে হবে, নাইলে যুবকরা তো ডেলি 2-4-20 বার চুমা দেয়। বলা দিন
ল্যাংটা স্যাংটা দেখা অর্তকী নর্তকী মডেল নায়িকা সায়িকা গায়িকা উলঙ্গ সুলঙ্গ দেখা মোবাইলের স্ক্রিনে টাচ করে চুমা দিয়া মজা লয়। জিজ্ঞাসা করে ডেলি কয়বার চুমা দেয়? শুধু একা একা তো দেয় আবার দোস্তেদের ভিতরে আইনা কয় দেখছস কি বাইর করে লয়েছি, আমি দিছি তোরাও দিয়া দেখ। অথচ কোরআন রে একবার চুমা দেয় না। হাই সোনা যুবক, তুমি বাহাদুরি করো আল্লাহর দেওয়া যৌবন দিয়া। তৃতীয় লিঙ্গ বানায়া দিলে কোনো কেস করার সুযোগ তোমার মা বাবার কাছে ছিল না। যৌবন কোনো হারবালে পাওয়া যায় না। আমার চেয়ে বেশি হারবাল তুমি চিনো না। মডার্ন আর কলকাতা, চাইনিজ আর আমেরিকান, কোনো হারবালে যৌবন পাওয়া যায় না। আল্লাহ দিছে তোমাকে যৌবন। যৌবন আসে দেখেই তোমাকে কেউ ফুল দিতে চায়, যৌবন আসে দেখেই তোমাকে কেউ দেখা মুস্কি হাসি দেয়, যৌবন আসে দেখেই কেউ তোমাকে চোখ টিপি দেয়, যৌবন আসে দেখেই কেউ বলে একটু লেখা দেনা আই ডট ডট ইউ। আর যৌবন যদি না থাকে তো প্রথম রাত্রেই বাইয়া যাবে। কে দিছে যৌবন? হ্যাঁ, ভালো মতে বোঝো, কাজে দিবে। কোরআনকে ডেলি একবার চুমা দিই না। আচ্ছা বলেন তো, চরপেশনের ধনী মানুষরা চরপেশন থাকে? কই থাকে? হ্যাঁ, আচ্ছা আরো যদি পয়সা বেশি হয় কই থাকে? কোন দেশে? বাইরে? ইংল্যান্ড, কানাডা, ঠিক না? আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব না? মনে হয় যদি চরপেশনের পয়সাওয়ালা মানুষ পয়সা হইলেই আমেরিকাতে যায় বাড়ি কিনে, কানাডায় বেগমপাড়া কিনে, আর ইংল্যান্ডে যায় লন্ডনে কিনে, ইউরোপে যায় ফ্রান্সে যায় প্যারিসে কিনতে পারে, হ্যাঁ বেলজিয়ামে কিনতে পারে, অস্ট্রেলিয়ায় কিনতে পারে। আমি চিনি, অনেককে চিনি, এমন না যে চিনি না। কেন আমি তো আপনাকে স্বাধীনতাও দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখি? ওই দিন তো আমি আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে আমি যেতেছিলাম ইংল্যান্ড থেকে কানাডায়। যখন সকালে নামছি আমি কানাডায়, তখন বাংলাদেশের সন্ধ্যা। নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি চিনি কার কে কোন জায়গায় বাড়ি, আমি চিনি। তাহলে দুনিয়ার মানুষের পয়সা হইলে যদি উন্নত এলাকায় যায়, আল্লাহ কি গরিব? হ্যাঁ, আরে আল্লাহ কি গরিব নাকি? হ্যাঁ, রাগ হয়ে যাবে? আমার মনে আছে আমি ছোটবেলা বাবার আঙ্গুল ধরে আসছিলাম এই এলাকায়। আমার বাপের আঙ্গুল ধরে আমি ছোটবেলা আসছিলাম এই এলাকায়। সকালে বসছিলাম বোলার থেকে, মনে হয় নদী পার হইতে তো তখন 3-4টা, সন্ধ্যায় আয়া পড়ছি চরপেশন। ওই ছোটবেলার স্মৃতি আমার চোখে আছে। বলে আপনি এখানে আসছিলেন কেন? ওইটা বললাম না, ওটা বললাম না। আমাদের অনেক জমিন আছে আপনাদের এদিকে, লেত্রা, নীলকমল, কিন্তু ওই যে ছোটবেলা আসছি আর কোনোদিন আসি নাই। এখন ওয়াজের জন্য আসছি, জমিনের জন্য আসি নাই। ওটি বাপ ছেড়া চলে গেছে, আমরাও ছেড়া দিছি। বাপের পরে আর আমরা কোনোদিন আসি নাই, এমনি খেতেছে চলতেছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার এটা শোনানো উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। চরপেশনের মানুষ পয়সাওয়ালা হলেই যদি উন্নত এলাকায় চলে যায়,
তো 30-40 বছর আগে এই অঞ্চলেও মসজিদ ছিল না? ছিল না? ছিল না? ছিল না? নাই মসজিদ দুই একটা এরকম পুরাতন? হ্যাঁ, তখন রোড ছিল, ঘাট ছিল, এরকম হাট বাজার ছিল, এরকম চকচকে বিদ্যুৎ ছিল? তখন আল্লাহ নিজের ঘর আপনার এলাকায় কেন দিলেন? আমাকে বোঝান। আল্লাহ কি গরিব? হ্যাঁ, মানুষ তো পয়সাওয়ালা হলে উন্নত এলাকায় চলে যায়। আল্লাহ তো ধনীদেরও ধনী। আল্লাহ তো বলে আমি এত ধনী, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। এক শব্দে বলতেছি, তোমাদের সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে একত্রিত হয় আর আশা অনুযায়ী যদি আমার কাছে চায়, আমি যদি সবার আশা পুরা করি, মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার অ্যাকাউন্ট থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিকিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুর ডুবাইলে মাথায় বাইজা যতটুকু পানি আসবে আর সমুদ্রে এতটুকু কমবে, আমার অ্যাকাউন্ট থেকে এতটুকুও কমবে না। ওই আল্লাহ কেন ঘরটা আপনার এখানে দিল? কেন দিল? যিনি 99 পদের মালিক, এক পদস্থ হয়েই তো ক্যানাডায় বাড়ি বানায় ফেলাইল, ইংল্যান্ডে বাড়ি বানায় ফেলাইল, উন্নত দেশে বাড়ি করলো। আল্লাহ তো 99টা পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। ঘরটাকে কেন আপনার এলাকায় দিল? কেন দিল? উন্নত এলাকায় না দিয়ে আপনার এলাকায় কেন দিল? বলেন বলেন বলেন। ওই চরে কেন দিল? বলেন ওই জঙ্গলে কেন দিল? ওই পাহাড়ের চূড়ায় কেন দিল? ওই নিম্ন এলাকায় কেন দিল? ওই ঢাকা শহরের বস্তিতে কেন দিল? মানুষের মতো মানুষ বানানোর জন্য, যেন 2 কদম দিয়ে মানুষের মতো মানুষ হতে পারে। যেই মানুষ হওয়ার পরে আপনি সোনা গণ্য হবেন, আল্লাহ জান্নাত দিয়া কিনবে। প্রমাণ দিতেছি, প্রমাণ হাদিস থেকে। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও ইমানদার, ইমানদার, ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? তোমরা ইমানদার লেখা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। এই জন্যই তো আমি জান্নাতের গেটে লাগায় রাখছি, লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, ইমানদার ছাড়া এখানে কেউ ঢুকবে না। যাতে আপনি 2 কদম দিয়ে মসজিদে ইমানদারের সার্টিফিকেট নিতে পারেন। লম্বা হয়ে যাইতেছে, আরেকটা শুনবেন। বলছে এশার ফজর যে জামাতে আসতে দেখো কন্টিনিউ, ওর গলায় সাইনবোর্ড ঝুলায় দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড? বাশশিরিল মাশাঈন
ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যে তোমার চেয়ে বেশি নূর কিয়ামতের দিন কারো হবে না। না না, নূর হইলে কি হবে? দুজক পুলসেরাতের পাশে যাবে তো পুলসেরাত চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, কে? বলবে উম্মতে মুহাম্মদ, চিনো না? তারপরে পরিচয় দিবে, আমি ওই ব্যক্তি যে অন্ধকারে মসজিদে যাওয়া আসা করতাম, বিদায় আমার এই নূর। পুলসেরাত দুজক চিৎকার দিয়া বলবে, তাবুর কাইলা তাশউর, তুই দ্রুত গতিতে পার হবি, খবরই যেন না হয় কখন পুলসেরাত পার হয়ে গেল। পুলসেরাত পার, ওই পারে প্রটোকল অপেক্ষা করতে থাকবে। কোরআন বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পারে প্রটোকল অপেক্ষা করবে, ফেরেশতা দেখবে আর সেলুট দিতে থাকবে আর বলবে, ফাদখুলুহা খালিদিন, চলো চিরদিনের জন্য জান্নাতে। গেটে পৌঁছবে তো আল্লাহ নিজে খুলবে, নিজে। আমাদের নবীজি বলছে, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাকে আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে। শুধু স্বাগত জানাবে না, ইয়াসিন আমাকে বুঝায়, সালাম কওলাম মির রব্বির রহিম। শুধু দরজা খুলবে না, সালামের মালা গলায় পড়ায় দেবে। কিন্তু 90 ভাগ মসজিদে যায় না, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। নারী পুরুষ যুবক বৃদ্ধ 90 ভাগ নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? আসেন আসেন, শুধু মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তা আল্লাহ জানোয়ার বলতেন না, অদম বলতেন না, মাসালুহুম কামাসালিল কালব বলতেন না। মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহর ইহসান, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, নিজের কালাম উঠায় আপনাকে দিয়া দিয়েছেন, নিজের ঘরটা আপনার বাড়ির দরজায় রেখেছেন। যদি বুঝে আইসা থাকে চলেন, সময় এখনো হাত থেকে গড়ায়া যায় না, এখনো সুযোগ হাত থেকে ছাড়া হয় নাই। সুযোগ আছে, তাও নবীজির কারণে। যদি আজকে মনের থেকে করতে পারি, পারবেন? যদি মনের থেকে তওবা করতে পারি, পারবেন? কে কে পারবেন তওবা করতে দেখি? পাক্কা? কি বলে যুবকরা, মনের থেকে? তাহলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও নামাও, রব্বে কাবার কসম, আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, শুনতেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যদি মনের থেকে করে থাকি আমি নিষ্পাপ। এখন ইচ্ছা, আমি মার পেটের থেকে যেমন আসছি এমন যদি কবরে যেতে চাই, তাহলে ডেলি আমাকে 2টা কাম করতে হবে, পারবো? না না না, 2টা না, 3টা কাম করতে হবে, পারবো? হ্যাঁ পারবো না? অতীতের মতো ইনশাল্লাহ বইলা শেষ করে দিবেন? অতীত ওয়াজে বহুতবার এই মাঠে আপনারা ইনশাল্লাহ বলছেন, ঠিক না? কিন্তু বাড়িতে যে আর করেন নাই এরকম ইনশাল্লাহ, তাইলে আর বলার দরকার নাই। কি ইনশাল্লাহ না অঙ্গীকার? পাক্কা? হ্যাঁ। ডেলি ঘুমানোর আগে একবার তওবা করেন। এটা ভাইবা যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়, ওকে বুদ্ধিমান বলে। পুলিশে ধরলো, হ্যান্ডকাপ পড়াইলো, বেড়ি পড়াইলো, কোর্টের চক্কর কাটাইলো, তারপরে একদিন যে জামিন হইলো, এটার নাম বুদ্ধিমান না। বুদ্ধিমান তো ওই ব্যক্তি কেছের খবর পাইতে দেরি,
চুপে চুপে কোর্টে যায় জামিনের কাগজ নিয়ে বসে থাকতে দেরি করে নাই, ওর নাম বুদ্ধিমান। ডেলি ঘুমানোর আগে তওবা করেন, পারবেন? এটা ভাইবা করেন যে উঠলে সকাল, না উঠলে পরকাল। যুবক, তুমি সারাদিন কি করো আমার আপত্তি নাই, কিন্তু পায়ে হাত দিয়া বলি আমি তোমাকে ভালোবাসি, তোমরাই আমার নিশা। ঘুমানোর আগে তওবা করে ঘুমাও, তওবা করা। সারাদিন কি করলাম আমার আপত্তি নেই, শুধু তওবাটা করো, পারবা? আর ঘুমের থেকে উঠা তওবা করো, এটা ভাইবা যে সূর্য ডুবা নাও দেখতে পারি। যেমন আজকে সূর্য ডুবার সময় পুরো বোলার উপরে চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বোলার মানুষ, কালকে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। আর এরকম বড় জায়গা আমি চিনি, গোরা বোলা তো একটা দ্বীপ, ঠিক না? কি দ্বীপ না? চতুর্দিকে তো পানি। হ্যাঁ, এর চেয়ে বড় জায়গা আমি দুই চোখে চিনি। এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে। টোটাল বোলার জনসংখ্যা কত জানেন কেউ? হ্যাঁ, কয় লাখ? 17-18 লাখ। হ্যাঁ, লম্বাইনা নিলাম 1 কোটি, ঠিক না? আপনাদের বোলাটা তো পানির উপরে ভাসমান। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। 70-এর বন্যার ইতিহাস তো লেখা নাই বলার কোথাও, শুধু টাওয়ার আছে। যদি টাওয়ারে 70-এর ইতিহাসও লেখা দিত, তাহলে বোলার মানুষ বুঝতো যে বোলা কি। মনে হয় উনি ছাড়া কেউ দেখে নাই। যেই সময় লাশ গাছের উপরে পর্যন্ত ঝুলন্ত ছিল, নারকেল গাছের উপরে লাশ শোয়ানো ছিল। একদিন না, 2 দিন না, সপ্তাহ পাড়ায় গেছে, তারপরে নামায়া দাফন বসে। ওর পরের থেকে আর এরকম কোন বন্যা বলায় আসে নাই। আল্লাহ পারে। এই জন্য সকালে উঠে তওবা করেন যে সূর্য ডুবতে নাও দেখতে পারে। আছে, এই এলাকায় প্রমাণ আছে। সকালে মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে, সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া, বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া 10 কিলোও যায় নাই, বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে, রেডি হোক। নাই এরকম? নাই? তাহলে সকালে উঠা তওবা করি, কোনো কঠিন কাজ? হাত দুটো উঠে বললেই হবে আল্লাহ তওবা করলাম, এতটুকু বলতে পারবেন না? হ্যাঁ। আর ডেলি কোরআন শরীফটাকে একবার চুমা দেন, চুমা, যাতে কোরআনটা পক্ষে থাকে। নাইলে বুখারী শরীফে আছে কিয়ামতের দিন আল্লাহর রাসূল 3 বার সেজদায় পড়বে, আর আল্লাহ মোটা মোটা সংখ্যা দুজক থেকে বাহির করে বন্ধুর হাতে উঠায় দেবে। 3 বারের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু দিলাম তো 3 বার, আর কোন উম্মত দুজকে বাকি? আল্লাহর রাসূল বলবে বাকি নাই, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? তো চিৎকার দিয়া বলবেন ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। বলেন এখানে লোক আছে বলতে পারবে না কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে, এই কথা বলতে পারবে না। আছে, এখানে লোক আছে চেহারা বলে, আমি যতটুক চেহারা দেখতেছি চেহারা বলে
জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে। তো কোরআন আপনার পক্ষে যায় তো যায় কি করে? আপনাদের ঘরে তো কোরআন কাঁদতেছে, কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। 40 বছর আগের চরফেশন আমি দেখছি, আর এখন আসলে মনে হয় আমি আমেরিকাতে আছি। হ্যাঁ, টাওয়ার দেখলে মনে হয় আমেরিকার টাওয়ার। এটা নিউ ইয়র্কের ওই টাওয়ার যেটার উপর দিয়ে প্লেন যায় ল্যান্ড করে। 40 বছর আগেরটাও তো আমার চোখে আছে। শতগুণ না হাজার গুণ উন্নত হলো। বলেন 40 বছর আগে যে সুখ ছিল, শান্তি ছিল, মিল ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল, আজকে আছে? হ্যাঁ, তাহলে হাজার গুণ উন্নত হইল, 10 গুণ উন্নত হইলেও তো মনকে বুঝাইতে পারতাম। কেন হইল না? কোরআনের বদদোয়া, কোরআনের কান্না। আমি পায়ে হাত দিয়ে বলি কোরআনের দিকে চায়া, যে কোরআন যেন আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন না যায়। আপনি না পড়েন আপত্তি নাই, খুলা না দেখেন আপত্তি নাই, ছুঁয়া না দেখেন আপত্তি নাই, ডেলি একবার একটা চুমা দিয়া মহব্বতের হয়ে যায়। পারবেন? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা তো? ভুলে যান না, আমার কথাটা মনে রেখেন। নামান, কালকে দেখবেন কোরআন আপনাকে কোথায় নিয়ে যায়। তৃতীয় শেষ, আজকের থেকে মসজিদটা ভরা দেয়, আল্লাহর ঘরটা ভরা দেয়। প্রথম সুনামি যেদিন হয়, সুনামি চিনেন? হ্যাঁ, প্রথম সুনামি, যেটাকে সুনামি বলে। আমার ফ্লাইট ছিল ঢাকা থেকে জাকার্তা, ইন্দোনেশিয়ার, যেখানে আসছিল 8.5 ঘন্টা টানা। আমি 8.5 ঘন্টা ফ্লাই করে যখন নামছি, আর 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদের ভিতরে একটা সুতার তাপ ছিল না। কয়েকদিন আগে না লস এঞ্জেলিসে আগুন হয়েছিল আমেরিকাতে, ওইখানে আমি 7 বার গেছি, 7 বার। আল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা করে দিছে, এখনো যেতে পারি ইচ্ছা করে। খালি এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই হবে। 200 কিলোমিটার জয়লা, হলিউড জয়লা মাটির সাথে মিশা গেছে। সব মিডিয়া ধামাচাপা দিয়া দিছে। যেদিন আগুন লাগছে, 3য় দিন আমাকে ফোন করছে, হুজুর ওই মসজিদটা যে আসছিলেন সব পুড়া গেছে, ওই মসজিদটার কিচ্ছু হয় না। কিন্তু মিডিয়া দেখাইছে একটা বিল্ডিং বহুতল, এটা পড়ে নাই। মসজিদের কথা মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই। কেন? যদি লেখলো আর আমেরিকানদের দিলের ভিতরে লাগলো, হইতে পারে একদিনে অর্ধেক মুসলমান হয়ে যাবে। এই জন্য বলে নাই, মিডিয়া দামা চাপা দিছে। আমি ওইখানে 7 বার গেছি, 7 বার। হইতে পারে মসজিদ ভরে দেন, নাইলে মসজিদের চিৎকার আর কান্নার বদদোয়া। হতে পারে মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। হতে পারে, আমি বদদোয়া দিতেছি না, হতে পারে আমার সফরের চোখে দেখা কাহিনীর আলোকে বলতে চাইতেছি, হতে পারে পায়ে হাত দিয়া বলি বহুত হয়ে গেছে। আসেন মসজিদ গুলাতে, বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া তোমরা একটা জাদু দুনিয়াকে দেখায় দিছ। কি? 5 তারিখে মনে হয় বোঝো না। ঠিক না? সত্য তো? হ্যাঁ, এর আগ পর্যন্ত কেউ মনে মনেও চিন্তা করতে পারে না। কেননা মনে মনে চিন্তা করলো, ওটা প্রযুক্তির দ্বারা বাহির করে নিয়ে গেছে, আর তারপরের দিন উঠায়া জেলখানায় ঢুকা দিছে।
কিন্তু তোমরা দেখা দিছো দুনিয়াকে যে বাংলাদেশের যুবক কি। তোমরা জানো না, তোমাদের আলোচনা ডেলি প্যান্টাগনে হইতেছে। প্যান্টাগন চিনো? চিনবা না তোমরা প্যান্টাগন, খালি নামটা মুখস্থ রাখো। তোমরা প্যান্টাগনে তোমাদের আলোচনা হইতেছে যে কেউ চিন্তাও করতে পারতো না। আর এই যুগ বিচ্ছু বাইরে কোথেকে দুনিয়ায় তাক লাগায় দিছো তোমরা। ওই দিন থেকে আমার বিশ্বাস জন্মাইছে তোমাদের উপরে। আল্লাহকে তো তাক লাগানো শব্দটা ব্যবহার করা যায় না, কিন্তু এটা ব্যবহার করা যায়। তোমরা ইচ্ছা করলে ফেরেশতাদেরকে তাক লাগায় দিতে পারো। আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে, যেটা হাদিসে উল্লেখ আছে, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। ইন্নাল্লাহা ইউবাহি বিশাবিল মালাইকা। আল্লাহ যুবকদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, একটা দেখায় দিছ, কালকের থেকে আল্লাহর ঘর করে দেখায় দাও। পারবা? চাও ফেরেশতাদেরকে তাক লাগাইতে? চাও আল্লাহর কাছে গৌরবের পাত্র হইতে? পারবা তোমরা? না মনের থেকে বলতেছো না ঠোঁটের থেকে? একটা তো দেখায় দিছো, আরেকটা তোমরা পারবা। আর আমার বিশ্বাস, যুবকরা যদি মসজিদ ভরতে শুরু করে, আমার পুরা জাতি মসজিদে যেতে বাধ্য হবে। আর কেউ কোনোদিন কোন দাড়ি পাকাওয়ালাকে দেখবে না চার দোকানে বইয়া চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে আর পাশের মসজিদে নামাজ চলতেছে। এটা কোনোদিন কেউ দেখবে না। আমার বিশ্বাস, যদি এই যুবকরা উঠা দাঁড়ায় আর কালকের থেকে মসজিদ ভরা শুরু করে। পারবা? অঙ্গীকার? সত্য? পারবা? হ্যাঁ, আল্লাহর ঘর ভরা দেখায় দাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। পাগড়িও আছে, তারপরে দোয়া। উঠাউঠি না করি, উঠাউঠি না করি। শেষ ভালো যার, সব ভালো তার। এতক্ষণ বসে রইলেন, কে আপনাদেরকে বসায় রাখলো? নড়তেও তো ছিলেন না দেখলাম। এখন আর 10টা মিনিট বসে থাকে না, করবো তো না, কিন্তু একটা কথা অবশ্যই বলবো, একটা কথা অবশ্যই বলবো। আজকে আমাদের দেশটা বিপর্যয় মুক্ত কেন জানেন? আপনারা এই মাটির আধ্যাত্মিক ইতিহাস জানেন না। এই মাটির একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। আমাদের দেশে এটার চর্চা হয় না। আমাদের হাই লেভেলওয়ালারা ওই আধ্যাত্মিক শক্তির খবর জানে না। এখানে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে। এই জন্য বাংলা ইতিহাস যদি আপনি পড়েন, 1432 না জানিয়ে 31 চলতেছে এখন সন বাংলা। যদি আপনি ইতিহাস পড়েন তো আমার কথা সত্যায়িত হবে, একটা আধ্যাত্মিক শক্তি এখানে আছে। দুই জিনিস দিয়ে একটা আধ্যাত্মিক শক্তি আছে। কেননা বাংলাদেশের ইসলাম মদিনার সমসাময়িক। সমসাময়িক জানেন? মদিনায় যখন ইসলাম গেছে, বাংলাদেশও তখন ইসলাম আছে। হুজুররা মনে হয় মানতে রাজি না। প্রথম শুনলেন, কেমনে মানলেন? 4 সাহাবী চলে আসছিল, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। বাংলাদেশে ইসলাম, বাংলাদেশিরা সাহাবাদেরকে দেখছেন আর দলে দলে মুসলমান হয়েছেন। এইখান থেকে 2 জন চীনে চলে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো গোয়াঞ্জুতে, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো মঙ্গোলিয়ার বর্ডারে।
আর দুইজনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এটা একটা আধ্যাত্মিক শক্তি। প্রথম যুগের কোরবানি, ইসলামের প্রথম বাচ্চা যুগের কোরবানি। দ্বিতীয় বাংলাদেশে একটা পরিবেশ আছে, যে পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, এই তিনটা পরিবেশের এক আধ্যাত্মিক, নাইলে আপনাকে আমি প্রমাণ দিতেছি। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে 2013 31 নাইটের পরের দিন 5টা 5-এ। অথচ বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে না। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে ঠিক সেম ভূমিকম্প আসছে 7.8, 1.5 লক্ষ লোক মারা গেছে। এক শহর মাটির সাথে মিশা গেছে। আপনারটা হইল না কেন? কে বাঁচাইল? ওই এক আধ্যাত্মিক শক্তি আছে। করোনার সময় আমাদের দেশের এরকম কোন সুশীল সমাজ আছে যে পেপারে মিডিয়ায় চিৎকার না দিছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না? সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে। এইখানেও তো লোক আছে, একটা মাস্ক দিয়া 3 বছর কাটাইছে। 3 বছর না, কয়টা দিয়া? তাও ওয়ান টাইম ইউজকে 3 বছর চালাইছে, ঠিক না? আর কি বলছে মিডিয়ালারা ধরলে? এত বড় বড় দেখা যায় টেলিভিশনে, এটা নাক দিয়া যাইব কোন জায়গা দিয়া? এত বড় তো নাকের ছিদ্রই নাই, ঠিক না? যদি মিডিয়া বলতো মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান খাই, কোন দিক দিয়ে যাইব? ঠিক না? হ্যাঁ, কোনো বিপর্যয় হয়েছে করোনা? বরং বাংলাদেশের মতো সুন্দরভাবে করোনার রোগী, করোনায় মারা যাওয়া ব্যক্তি এত সুন্দরভাবে দাফন দুনিয়ার কোথাও হয় না। হয়েছে? আপনি বলেন, আপনাদের গোলায় যতগুলা সংস্থা কাজ করছে দাফন করার জন্য, সবগুলা আলেম ওলামা মাদ্রাসার তোলামা। বরং করোনায় তো ওদের ভাগ্য খুলে দিছে। আলেমের হাতে দাফন, কালকে বুঝবেন কার হাতে দাফন হয়েছে। তোলাবাদের হাতে দাফন। বাংলাদেশের সমস্ত সংস্থাগুলো ছিল আলেম ওলামা তোলাবারা। কেউ তো বয়ের ছুটি বাহির হয় না, আলেমরাই আগে গেছে, গোসল দিছে, কাফন পড়াইছে, জানাজা দিছে, কবরে ঢুকায়া দিছে। হ্যাঁ, কোনো বিপর্যয় হয় না। বলেন তো, 70-এর বন্যার পরে এই পর্যন্ত কয়বার এই এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে? কলা গাছ পড়া ছাড়া আর কিছু হয়েছে? তাও ভালো করে বলে নাই। আবহাওয়াবিদদের কাছে তো 10-এর উপরে সংখ্যাই নাই। এই জন্যই তো ওরা লেখে মহাবিপদ সংকেত, মানে কিয়ামত। কে বাঁচাইছে? এই জন্য এই পরিবেশগুলো ধরে রাখা আমাদের দরকার।